ইংরেজ বাজারেও তৃণমূল নেতা খুন, আর সেখানকার স্থানীয় তৃণমূল বিধায়ক বলছেন অভিযুক্তদের পাশে বা অভিযুক্তর পাশে কোনো যাতে নেতা না দাঁড়ায়। তাহলে কি ইঙ্গিত দিতে চাইছেন? তৃণমূল নেতাকে কি তৃণমূলই খুন করেছে? যে খুনির পাশে কোনো বড় তৃণমূল নেতা দাঁড়াতে পারে? দেখুন, ইংরেজ বাজারের নিহত তৃণমূল কর্মী আবুল কালাম আজাদের বাড়িতে সমবেদনা জানাতে এসে দলের একাংশের বিরুদ্ধেই তোপ দাগলেন মানিকচকের তৃণমূল বিধায়ক সাবিত্রী মিত্র। অভিযুক্তদের পাশে যাতে না দাঁড়ায় দলের একাংশ, তা নিয়েই সতর্ক করলেন জেলা নেতৃত্বকে। এর বিচার আমি চাই, এর শেষ দেখব। সঠিক বিচার না হলে আগামী দিনে আমি ভাববো আমি কি করব। কোনো মার্ডারকে আমি সমর্থন করছি না। আমি পার্টিকেও কালকে জানিয়েছি, আমাকে রাখেন বা না রাখেন এটা পার্ট অফ দ্য স্টোরি, বাট আমি ন্যায়ের পক্ষে থাকবো। ওর নাম মাইনুল, ওই দলে কে নিয়েছে আমি জানি না, ওকে দলে ও তো নির্দল হয়েছিল, আমরা টিকিট দিনে আমরা ভাগিয়ে দিয়েছিলাম দল থেকে। গত 11 জুলাই জন্মদিনের পার্টিতে গিয়ে খুন হন তৃণমূল কর্মী আবুল কালাম আজাদ। তাকে কুপিয়ে খুন করা হয়। ঘটনায় গ্রেফতার হয় তৃণমূলের গ্রাম পঞ্চায়েত সদস্য মাইনুল শেখ সহ 4 জন। ঘটনার সময় বাড়িতে ফোন করেন আবুল কালাম, কিন্তু পুলিশ পথ আটকেছিল বলে অভিযোগ। বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে ততই বাড়ছে দলের মধ্যে আকচি। তবে সাবিত্রী মিত্রের এই বক্তব্যকে তীব্র কটাক্ষ করলেন বিজেপির দক্ষিণ মালদা সাংগঠনিক জেলার সভাপতি অজয় গঙ্গোপাধ্যায়। যাদের কথা বলছে তারা দেখবেন 2 মাস পরই জেল থেকে ছাড়া পাবে, এবং তৃণমূলের যে মিছিল মিটিং এবং যে সমস্ত নেতা নেত্রীরা এটা বলছেন তাদের সঙ্গেই দেখবেন সবার আগে পতাকা নিয়ে হাঁটছে এবং বলেছে ভেঙে দাও, গুড়িয়ে দাও। কখনো ভাঙড়, কখনো সন্দেশখালী, কখনো বা কোচবিহার, একের পর এক ঘটনা। বাংলা জুড়ে দফায় দফায় ধরা পড়ছে কোন্দল আর খুনের ছবি। আদৌ কি সুস্থ নির্বাচন হতে দেবে এই বাংলার শাসক দল, নাকি সাবিত্রী মিত্রর হুঁশিয়ারি সার হবে? মালদা থেকে দীপঙ্কর গোস্বামীর রিপোর্ট, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।